জলবায়ু পরিবর্তনের ফলে খাল নদীতে জমেছে পলি, জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে সাতক্ষীরা। তবে স্থানীয় মৎস্যজীবী ও মৎস্য অধিদপ্তরের প্রচেষ্টায় এই পরিস্থিতি থেকে মুক্তি মিলছে তাদের। খনন করা হয়েছে 4 উপজেলার 7টি খাল, ফলে আবারও মাছে ফলে ফসলে ভরবে উপকূলীয় এই জেলা, প্রত্যাশা এলাকাবাসীর। আমিনা বিলকিস ময়নার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৎস্য অধিদপ্তরের সহায়তায় নিজেদের তত্ত্বাবধানেই খাল খনন করেছেন সাতক্ষীরার মৎস্যজীবীরা। প্রায় সারা বছরের জলাবদ্ধতায় লোনা পানি প্রবেশ করে মাছের ঘের, ফসলি জমি আর ঘরবাড়িতে, সাথে রোগাক্রান্ত এলাকার মানুষ। এই খননের মাধ্যমে এলাকাবাসী মুক্তি পেতে যাচ্ছে প্রায় 2 দশকের জলাবদ্ধতা থেকে। চাষিরা এই খালের পানি তাদের ঘেরে ভরাট করে তারা মাছ চাষ অব্যাহত রাখতে পারবে, ফলে তাদের চিংড়ি চাষ স্বাভাবিক পর্যায়ে থাকবে এবং চিংড়ি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। মৎস্যজীবীরা সংঘবদ্ধ হয়ে দেখভাল করছেন পুরো কাজটি। বোঝার উপায় নেই এই খালগুলো একসময় নোংরা ও জলাবদ্ধ ছিল। অতদ্য অঞ্চল একেবারে মানুষ বেঁচে যাবে, জলাতাবাদের হাত থেকে বেঁচে যাবে, চাষিরা মাছ চাষ করতে পারবে। আমাদের অঞ্চলের অনেক সুবিধা হয়েছে এবং এই মৎস্য চাষি যারা আছে এদের সংসার বা সব কিছুতেই আমরা উপকৃত হয়েছি। তবে এর সাথে যুক্ত নদীগুলো খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। এর সাথে কানেক্টেড যে নদীটা আছে যদি খনন করা হয় তাহলে এর পানির প্রবাহটা বাড়বে এবং পাশাপাশি সমস্ত দিক, মৎস্য সেক্টর বা অন্যান্য দিকগুলো সমৃদ্ধ হবে। 4 উপজেলার 7টি খাল খননের মাধ্যমে এবার বর্ষা মৌসুমেও পানিবন্দী হচ্ছে না লাখ লাখ মানুষ, দাবি এই মৎস্য কর্মকর্তার। 7টি খাল এই বিগত 2020-21 অর্থ বছরে পুনঃখনন করা হয়েছে। এই পুনঃখননের ফলে আমরাও ঘুরেছি, অনেক সব খালে গেছি, দেখেছি যে পানির প্রবাহ আছে এবং চিংড়ি চাষিরা খুব খুশি তারা। এতে খরচ পড়েছে প্রায় 16 কোটি টাকা। স্থানীয়দের অভিমত, এভাবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে কাজের মান ভালো হওয়ার সাথে সরকারি অর্থ তছরূপ বন্ধ হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নদী খালে পলি পড়ে ভরাট হওয়ার কারণে সাতক্ষীরা জেলার বেশিরভাগ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি এখন মুক্ত হতে চলেছে। স্থানীয় মৎস্য চাষী ও মৎস্য বিভাগের প্রচেষ্টায় আবারও মাছে ফলে ফসলে ভরে ওঠার প্রত্যাশায় এলাকার মানুষ। শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বানের জলে নিজের সর্বস্ব হারানো উপকূলের মানুষের জন্য নতুন কিছু নয়। নদী খালের পানি লোকালয়ে প্রবেশ করায় সাতক্ষীরাবাসী হারিয়েছেন তাদের ঘরবাড়ি, ফসলি জমি, আয় রোজগারের একমাত্র মাছের ঘেরও। বারবার বাঁধ নির্মাণের দাবি জানিয়েও মেলেনি সমস্যার সমাধান। এ সময় আশার আলো জাগিয়েছেন মৎস্য বিভাগ। তাদের নতুন প্রকল্প বাস্তবায়নে প্রায় 2 দশকের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলেছে উপকূলবাসীর। খাল যেভাবে কাটানো হয়েছে এতে 20-30 বছরে আমাদের আর অসুবিধা হবে না। এখানের মানুষের জীবন জীবিকার পুরো চেঞ্জ হয়ে গেছে। খনন করার ফলে আমরা প্রচুর স্বচ্ছ পানি পাচ্ছি এবং চিংড়ি চাষে প্রচুর পরিমাণে লাভবান হচ্ছে। মৎস্য বিভাগের সহযোগিতায় নিজেদের মনিটরিংয়ে 16 কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরার তালা, কলরোয়া, সদর ও দেবহাটার 7টি খাল খনন করল মৎস্য চাষিরা। এই অঞ্চলের মাটি, পানি এবং আবহাওয়া যে পর্যায়ে রয়েছে, চিংড়ি উৎপাদন সহজেই দ্বিগুণ বা তার বেশি বৃদ্ধি করে এই সেক্টর থেকে 10,000 কোটি টাকা বা তারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ মৎস্য অধিদপ্তর সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। এবছর মৎস্য চাষিরা মাছ চাষে লাভবান হবেন বলে মনে করেন এই কর্মকর্তা। এই প্রজেক্টের আওতায় যে কার্যক্রমগুলো হচ্ছে, আগামীতে আমরা এই চিংড়ি চাষিরা বাগদা চিংড়ির দামও বেশি পাবে এবং নিরাপদ চিংড়ি রপ্তানি করা সম্ভব হবে। স্থানীয়দের অভিমত, এভাবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করলে সরকারি অর্থ তছরূপ রোধ ও কাজের মান সঠিক রাখা সম্ভব। নিউজ ডেস্ক, দেশ টিভি। উপকূল সাগরে মাছের মজুদ বৃদ্ধি এবং প্রান্তিক জেলা সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে টেকসই মৎস্য ব্যবস্থাপনা এবং বিকল্প কর্মসংস্থান নিয়ে সাংবাদিকদের অবহিত করতে কর্মশালা হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব হলে কর্মশালায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। প্রেস ক্লাবের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অধীর চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি ও অন্যরা। কর্মশালায় 40 জন সাংবাদিক অংশ নেন।
দেশের উপকূল ও সাগরে মাছের মজুদ বৃদ্ধি এবং প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে চট্টগ্রামে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সামুদ্রিক মৎস্য অধিদপ্তর ও সাস্টেইনেবল কোস্টাল ফিশারিজ প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ শরীফুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার। সরকার দেশে মাছের উৎপাদন বৃদ্ধি, আহরণ, বিপণন সমস্যা সমাধানে 2019 সালে সারা দেশের উপকূলীয় জেলা ও উপজেলায় একটি প্রকল্প নেয়, যা বিশ্ব ব্যাংক ও সরকারের যৌথ অর্থায়নে 1900 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বলে কর্মশালায় জানানো হয়। চট্টগ্রামে সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রকল্প কার্যক্রম গণমাধ্যমে প্রচারের সুযোগ ও কলা কৌশল শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মৎস্য অধিদপ্তর। বক্তারা বলেন, 2018 সালে শুরু হওয়া 5 বছর মেয়াদী প্রকল্পের মাধ্যমে অজানা সুনীল অর্থনীতির টেকসই মৎস্য মজুদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপকূলীয় 450টি গ্রামে কমিউনিটি সেভিংস গ্রুপ তৈরি, 100 মডেল জেলে গ্রাম প্রতিষ্ঠা করা এবং এর মধ্যে থেকে 60% সুবিধাভোগীকে অর্থ সহায়তা প্রদান সহ এই কর্মসূচির মাধ্যমে মোট 54,000 জেলে সরাসরি সুবিধা পাবে। কর্মশালায় 35 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। টেকসই উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য প্রকল্পের কার্যক্রম গণমাধ্যমে প্রচারের সুযোগ ও কলা কৌশল নিয়ে অবহিতকরণ কর্মশালা হয়েছে বরিশালে। মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ওই কর্মশালায় অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুর রাজ্জাক। মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান তালুকদার এবং অন্যরা। বক্তারা জানান, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশের উপকূলীয় 14টি জেলার 75টি উপজেলার 1900 কোটি টাকার মৎস্য উন্নয়ন প্রকল্পটি আগামী 2023 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। খুলনায় সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট SCMFP এর আওতায় গণমাধ্যমে প্রচারের সুযোগ ও কলাকৌশল বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খুলনার মৎস্য বীজ উৎপাদন খামার প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।